কি বলবে জানেন? বলছে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। তারা বলবে, হে আল্লাহ, হে আমাদের পরওয়ারদিগার, ইয়া রব্বুল আলামিন, আমরা যাদের জন্য জাহান্নামে এলাম, যে নেতার জন্য জাহান্নামে এলাম, যে সর্দারের জন্য জাহান্নামে এলাম, যে মৌলবীর জন্য জাহান্নামে এলাম, হে আল্লাহ, তুমি এদেরকে শাস্তি, দ্বিগুণ শাস্তি দাও, আমাদের থেকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, কারণ আমরা তাদের জন্য পথভ্রষ্ট হয়েছি। তারা বলেছে এই কারনা হয়, ওই কারনা হয়, ইহা কারনা হয়, ওহা কারনা হয়, ইহা মান্না হয়, ওহা মান্না হয়, তারা বলেছে, আর তাদেরকে আমরা বাধ্যতামূলক আমরা মেনে চলেছি, যার জন্য আজকে আমাদের এই দুর্দশা। আল্লাহ, তুমি তাদেরকে দ্বিগুণ থেকে দ্বিগুণ শাস্তি দাও এবং তুমি তাদেরকে লানত দাও, তুমি তাদেরকে অভিশাপ দাও, তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন শেষ হয়ে যায়। সম্মানিত দিনী মুসল্লিগণ, এতক্ষণ যে উদ্ধৃতি কয়টা দিলাম তা হচ্ছে আপনাদের জন্য। আপনাকে আল্লাহর বিধান মানতে হবে, রাসূলের বিধান মানতে হবে। রাসূলের বিধান যদি না মানেন, আল্লাহর বিধান যদি না মানেন, তাহলে আপনার আমল বাতিল হবে। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা এমন কোনো আমল করো যা আল্লাহ বলেননি, রাসূল বলেননি, আল্লাহ করতে বলেননি, রাসূল করতে বলেননি, রাসূল দেননি, নবীজি দেননি, এমন যদি তোমরা কোনো আমল করো, কাজ করো, তাহলে সেই আমল, সেই কাজটা বাতিল হবে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম। চলুন এইবারে সরাসরি এগিয়ে যাই। আমাদের এই রমজান মাসের আমরা একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি, শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে আপনার কিনা 27শে রমজান। আল্লাহ ভালো জানেন 30টি রমজান বা 30টি সিয়াম পূর্ণ হবে কি না এটা এখনও বলা যাচ্ছে না। তবে সম্ভবত চাঁদের যেটি গণনা বা চাঁদের যে হিসাব, সেই অনুপাতে বোঝা যাচ্ছে যে 30টি রোজা বা সিয়াম পূর্ণ না হওয়ারই সম্ভাবনা বেশি। তাই সামনে আমাদের মাত্র আর 2টো দিন সময় আছে। এই 2টো দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সম্পূর্ণভাবে উদ্ধৃতি আপনাকে দিলাম যে আল্লাহকে মেনে চলতে হবে, রাসূলকে মেনে চলতে হবে। রাসূলের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে কোনো আমল করা যাবে না। চলুন আমাদের এই শেষ লগ্নে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে তোহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়া রাফসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। এই হাদিসটি যদিচ গত জুমায় আলোচনা করেছিলাম, সংক্ষেপে কয়েকটি কথা। তা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সিয়ামকে কেন্দ্র করে, রোজাকে কেন্দ্র করে তিনি আমাদেরকে একটা বিধান দিয়েছেন। তা হচ্ছে যে আমরা এই সিয়াম রাখতে গিয়ে, রোজা রাখতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে বা করেছি, জেনে করেছি অথবা না জেনেই করেছি, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বিধান দিয়েছেন। তা হচ্ছে যাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে। জি, আরেকটা কথা শুনে রাখুন, আরেকটা কথা ভালো করে জেনে রাখুন, যারা সিয়াম রেখেছে তাদেরকে ওই যাকাতুল ফিতর দিতে হবে। যারা সিয়াম রাখে নাই, যারা রোজা রাখে নাই, তাদেরকেও যাকাতুল ফিতর দিতে হবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী পুরুষ, ছোট বড়, গোলাম আজাদ, সকলের প্রতি যাকাতুল ফিতর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, অপরিহার্য করেছেন। সুতরাং দিতে হবে। কেন দিতে হবে? এটা দুইটি কাজ হবে। এই যাকাতুল ফিতর যদি আমরা আদায় করি, তাহলে আমাদের এটি 2টি কাজ হবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহরাতাল লিসাইমি, তা হচ্ছে যে আমরা সিয়ামের অবস্থায় ভুল ত্রুটি করেছি, এই ভুল ত্রুটিগুলো সংশোধনের উদ্দেশ্যে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে মিনাল লাগবি ওয়া রাফসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন।
দুই নম্বরে হচ্ছে যে অভাব, এই জাকাতুল ফিতর, এই জাকাতের মাল, এই জাকাতের খাদ্য, এটা পাবে যারা অভাব, যারা দরিদ্র, যারা গরিব, যারা মিসকিন, তাদের যেন দুটো আহারের ব্যবস্থা হয়ে যায়, খাবারের ব্যবস্থা হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমাদের সবাইকে এই বিধানটি দিয়েছেন যে তোমরা ঈদের সলাতের পূর্বেই তোমরা জাকাতুল ফিতর আদায় করে দাও। চলুন এইবারে আমরা জাকাতুল ফিতর কি দিব, এই নিয়ে আমাদের বর্তমান পরিস্থিতিতে অনেক ঠেলাঠেলি চলছে, অনেক ঠেলাঠেলি চলছে, কাদা ছুড়াছুড়ি চলছে। এই জন্য আমি একটা কথা বললাম, পূর্বেই আপনার সামনে কয়েকটি উদ্ধৃতি দিলাম কোরআনে কারীম থেকে, যে শুধুমাত্র আল্লাহকে মেনে চলতে হবে, রাসূলকে মেনে চলতে হবে, কোনো মৌলবীর পৈরাবি করা যাবে না, কোনো নেতার পৈরাবি করা যাবে না, কোনো ব্যক্তির অন্ধ পৈরাবি, অন্ধ বিশ্বাসী হয়ে পৈরাবি করা চলবে না। সরাসরি আপনাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, নইলে আপনার থাকার জায়গা জাহান্নাম। চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমরা কি দিয়ে জাকাতুল ফিতর আদায় করব, একটু লক্ষ্য করি কথা কয়টি, যদিও সময় গড়গড় করে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বিধান দিয়েছেন, আমরা কি দিয়ে জাকাতুল ফিতর আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে জাকাতুল ফিতর আদায় করেছেন, সাহাবীরা কি দিয়ে আদায় করেছেন, এই মর্মে সংক্ষেপে কয়েকটি হাদিসের উদ্ধৃতি দিয়েই আপনাদের সামনে থেকে আমার সংক্ষিপ্ত বিবরণ শেষ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদ আল-খুদরিয়া রাদিয়াল্লাহু তাআলা আন قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন